হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল। সবাইকে প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। ভিডিওর শুরুতে আপনাদেরকে বলে রাখছি যে বিষয়টা আজকে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে রাশিয়ান স্যালাড আমরা কীভাবে তৈরি করব। সেটা কন্টিনেন্টাল ফুড হিসেবে, ইন্টারন্যাশনাল ডেজার্ট হিসেবে, ইন্টারন্যাশনাল সালাদ হিসেবে এবং আমাদের সাবকন্টিনেন্ট ভারতীয় উপমহাদেশেও এটা কীভাবে টেস্টফুল করব সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো শুরুতেই বলে রাখছি বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটির সাথে থাকবেন, যথেষ্ট উপকারে আসবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করছি। ভিডিওতে রাশিয়ান স্যালাড আমরা কীভাবে তৈরি করব 10 জনের জন্য। রাশিয়ান স্যালাড স্ট্যান্ডার্ড যে রেসিপিটা, আজকে সেই রেসিপিটা আপনাদেরকে বলে দিব, সাথে একটা ডকুমেন্টেরও ছবি আপনি সাথে অ্যাটাচ করে দিব। স্ট্যান্ডার্ড রেসিপি 10 জনের জন্য রাশিয়ান স্যালাড তৈরি করব। সেখানে আমি ক্যারট নিব 300 গ্রাম, গ্রিন বিন নিব 300 গ্রাম, বয়েল পটেটো 300 গ্রাম, পিস 300 গ্রাম, মেয়োনেজ হাফ লিটার, লেমন জুস স্বাদ অনুযায়ী, সল্ট স্বাদ অনুযায়ী, টু টেস্ট, হোয়াইট পেপারও স্বাদ অনুযায়ী। এখন এই জিনিসটাকে আমি আবার বাংলায় বলছি, সেটা হচ্ছে গাজর নিব 300 গ্রাম, সবুজ বরবটি বয়েল করা ওটা নিব 300 গ্রাম, তারপরে বয়েল পটেটো যেটাকে বলবো সিদ্ধ আলু, এটাও 300 গ্রাম, তারপরে পিস নিব যেটাকে মটরশুঁটি বলি, সেটাও নিব 300 গ্রাম, মেয়োনেজ সস হাফ লিটার নিব, লেবুর জুস নিব স্বাদ অনুযায়ী, সল্ট স্বাদ অনুযায়ী, হোয়াইট পেপারও স্বাদ অনুযায়ী নিব। এখন এগুলো নিয়ে আমরা সুন্দর একটা পাত্রের মধ্যে নিয়ে এটা মিক্সড করব। আর এই প্রত্যেকটা জিনিস, যেমন গাজর কাটবো, গ্রিন বিন যেটা সবুজ, বরবটি কাটবো, আলু কাটবো, এগুলো কিন্তু সব কাটটা হবে কিউব কাট, গোল গোল আকারের, যেটার আমি একটা ছবিও আপনাদেরকে দিয়ে দিব। এই স্টাইলে কেটে তারপরে একটা পাত্রে নিয়ে এগুলো মেয়োনেজ সসের মধ্যে মিক্সড করব। আশা রাখি স্ট্যান্ডার্ড একটা রাশিয়ান সালাদ হয়ে যাবে। পাশাপাশি এটাও বলছি যে আমাদের সাবকন্টিনেন্টের জন্য যেই রেসিপিটা তৈরি করব, যে স্বাদ, আমরা তো খুব স্বাদে অভ্যস্ত এবং স্বাদ খাইতে খুব পছন্দ করি, সেই স্টাইলে আমরা একটা রাশিয়ান সালাদ তৈরি করব। সেটার জন্য ওই সেম গাজর নিব 300 গ্রাম, সবুজ বরবটি নিব 300 গ্রাম বয়েল করা, আলু নিব 300 গ্রাম 90% বয়েল করা থাকবে, তারপরে মটরশুঁটি নিব 300 গ্রাম, মেয়োনেজ সস হাফ লিটার, লেমন জুস স্বাদ অনুযায়ী, লবণও স্বাদ অনুযায়ী, এরপরে গোলমরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী। এক্সট্রা যে বিষয়টা নিব সেটা চিনি দিব এর মধ্যে স্বাদ অনুযায়ী। এর মধ্যে অ্যাপেলও দিতে পারি আপনার 300 গ্রাম স্বাদ অনুযায়ী। আর পাইনাপেলও, যেহেতু র ফুড, এটা সবার শেষে এই মেয়োনেজ দিয়ে সব মিক্সড করে পরিবেশনের আগে মেয়োনেজ ওই কিউব কাট কেটে এরপরে মেয়োনেজের মধ্যে পাইনাপেল দিয়েও পরিবেশন করতে পারি। তো আশা রাখি বন্ধুরা আমার এই ভিডিওতে যথেষ্ট উপকারে আসবে। আর ইউটিউবে যেই বিষয়গুলো, সেটা ইউটিউব মানেই বিভিন্নভাবে মানুষকে ডাইভার্ট করা, বিভিন্ন ভুল তথ্য দিয়ে বোঝানো, ওই রান্না করতেছে সেটার ভিডিও দেখায়, অথচ সেইভাবে করতে গেলে অনেক সময় দেখা যায় যে বন্ধুরা আমরা পারি না। আসলে রান্না বান্না এত কঠিন কিছু না, এটা একটা সহজ বিষয়, যে বিষয়টা শুধু একটু মনোবল নিয়ে শুরু করলেই হয়ে যাবে। সবসময় আমি বিভিন্ন সময় বলি যে রান্না একটা শিল্প, রন্ধন শিল্প, অনেক বড় কিছু, জাস্ট একটা অনুমান, যে ওই চোখ যে মনের কথা বলে, ওইভাবেই চোখ দেখেই মনের কথা বলতে হবে। রান্নাটা জিহ্বায় নিতে হবে, জিহ্বায় নিয়ে বুঝতে হবে আমার কোনটা লাগবে, আর ওই পরিমাণ আমি যেটা বলে দিব ওই পরিমাণটাই দিয়ে প্রথম শুরু করেন 10 জনের জন্য, এরপরে ওই অনুমানেই বাকিটা করবেন, দেখবেন আশা রাখি যথেষ্ট ভালো হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আজকের ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দীর্ঘ এই কামনা করে আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।